নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সেরা স্বাদের তালকদম পিঠে। সেরা এই তালের পিঠে দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ততটাই সুন্দর হয়। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আসুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি একটা তাল নিয়েছি আর এই তালটাকে ছাড়িয়ে আমি তালের পাল্পটা বের করে নেব। তার জন্য প্রথমে উপরের মুখটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর তালের খোসাটা ছাড়িয়ে নেব। তালের খোসাটা ছাড়িয়ে নেবার পর তালের বীজগুলো বের করে নিয়েছি। এবার এগুলোর থেকে আমি তালের পাল্প বের করে নেব। তার জন্য গ্রেটারের সাহায্যে তালটা বের করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি তালের পাল্পটা বের করে নিয়েছি। এবার এই তালের পাল্পটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেবার পর বাকি আঁশগুলো দেখুন বাদ দিয়ে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পাল্পটাকে দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 মিনিটের মতো পাল্পটাকে ফুটিয়ে নেবার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে তালের পাল্পের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ভালো করে নাড়াচাড়া করার পর দেখুন একটা ডোয়ের মতো তৈরি হবে। এই ডোটা এরকম একটু নরম রাখতে হবে যাতে পিঠেগুলো খেতে নরম লাগবে। এবার নামিয়ে এটাকেও ঠান্ডা করে নেব। এবার এই পিঠের জন্য পুর বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে 1 বাটি নারকেল দিয়ে দিচ্ছি আর 100 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে নেব আর পুরটা একটু ভাজা ভাজা করে নেব, গুড়টা গলে যাওয়া পর্যন্ত। দেখুন গুড়টা গলে গেছে আর আমার পুরটাও হয়ে গেছে। এবার এই নারকেলের পুরটাকেও এক সাইডে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার পিঠে বানানোর জন্য সব কিছু তৈরি করে নিয়েছি। তালের কদম পিঠে বানানোর জন্য যে তাল আর চালের গুঁড়ো দিয়ে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডো নিয়ে দেখুন এইভাবে চ্যাপটা করে নেব। এবার একটু নারকেলের পুর নিয়ে এর মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে মুখটা বন্ধ করে নেব, তারপর গোল করে নেব। দেখুন এইভাবে আমি গোল করে নিয়েছি। এবার যে বাসমতি চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এই চালের মধ্যে দিয়ে এইরকমভাবে ঘুরিয়ে চালটাকে লাগিয়ে নেব। ঠিক একই পদ্ধতিতে সবকটা পিঠে আমি বানিয়ে রাখব। দেখুন বন্ধুরা, আমার সবকটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা ইডলি পটের মধ্যে সামান্য কিছুটা জল নিয়ে নিয়েছি আর ইডলি পটের যে উপরের জালিটা আছে ওর মধ্যে পিঠেগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে পিঠেগুলোকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর দেখুন পিঠেগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর এই পিঠেগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। খুবই নরম হয় আর মুখে দিলে একদম মুখের মধ্যে মিলিয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই।